অন্তর্বর্তীকালীন সরকারও এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রের পুরোপুরি সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এই সরকারের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা বলে উল্লেখ করেন। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা আগে বলতো আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাই নির্বাচন কেন দরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারও সেই সুরে বলছে আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া একমাত্র পথ, আর তার বাহক হচ্ছে দেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন করা। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে, তাই বাংলাদেশের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়, একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। এ সময় তিনি গণতন্ত্র ছাড়াই দেশ অতিবাহিত হচ্ছে উল্লেখ করেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ সেলিম এবং মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, আমি আবার বলছি কথাটা দুই একদিন ধরে, শেখ হাসিনার সুরের আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। বিগত দিনে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন চিন্তা করার জন্য, নতুন প্রত্যাশা পূরণ করার জন্য সাংবাদিক ভাইদের আমরা সহযোগিতা কামনা করি।